হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শুরু করার আগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম গাড়ির ফিচার্স, মাইলেজ এবং গাড়িটি কাদের জন্য কেনা উচিত, কাদের জন্য নয়, এই সমস্ত বিস্তারিত তোমাদের সাথে চলো আজকে আলোচনা করা যাক। কিন্তু এক ভিডিওতে সব ইনফরমেশন দেওয়া সম্ভব হচ্ছিল না বলে ভাবলাম প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো। তাই আজ তোমাদের সামনে গাড়ির মাইলেজ সম্পর্কে আমি আলোচনা করব। এবার আপনাদের বিভিন্ন জল্পনা কল্পনা কৌতূহলের অবসান ঘটাতে অবশেষে আমি গাড়িটির মাইলেজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। গাড়ির মাইলেজ সম্বন্ধে জানার আগে সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে গাড়ির মোড সম্বন্ধে। গাড়ির তিনটি মোড আছে: স্পোর্ট মোড, নর্মাল মোড আর হচ্ছে ইকো মোড। ইকো মোডের টপ স্পিড 42, নর্মাল মোডের টপ স্পিড 70 এবং সর্বশেষ হচ্ছে স্পোর্ট মোড। স্পোর্ট মোডের টপ স্পিড হচ্ছে 88। এটা হচ্ছে নর্মাল মোড। এটাকে যদি আমি লেফটের দিকে যদি প্রেস করি তাহলে ইকো মোড চলে আসলো, এবং আরেকবার আমি যদি রাইট প্রেস করি তাহলে স্পোর্ট মোড চলে আসলো। আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি গাড়িটা চালিয়ে। গাড়িটা যদি সঠিক পদ্ধতিতে যদি চালানো যায় তাহলে গাড়িটি ফুল চার্জে সর্বোচ্চ 150 কিলোমিটার পর্যন্ত যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই সবার মাথায় রাখা দরকার যেন গাড়িটি অবশ্যই ইকো মোডে গাড়িটি চালানো হয়। ইকো মোডে যদি দুজনকে নিয়ে যদি চালান, মানে আপনি চালাচ্ছেন সঙ্গে আরেকজন যদি থাকে গাড়িতে, তাহলে সর্বোচ্চ আপনি ওই 120 পর্যন্ত চালাতে পারবেন। আচ্ছা, নর্মাল মোডে যদি আপনি যদি ফুল চার্জে গাড়িটি চালান তাহলে আপনি সর্বোচ্চ 120 কিলোমিটার পর্যন্ত আপনি চালাতে পারবেন। ফুল চার্জে স্পোর্ট মোডে সিঙ্গেল গাড়ি চালালে 88 থেকে 90 কিলোমিটার সর্বাধিক আপনি গাড়িটি নিয়ে যেতে পারবেন। আর এক্ষেত্রে বলি, আপনি যদি ডবল নিয়ে যদি গাড়ি চালান 77 থেকে হার্ডলি 80 কিলোমিটার আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন। তো ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।